নমস্কার, কৃষ্ণা মাইসোল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আগামীকাল মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার দিন করুন এই টোটকা, ঘরে অর্থের অভাব হবে না। এই দিনে ভুলেও করবেন না এই কাজগুলি, তাহলে হতে পারে বিপদ। মাঘী পূর্ণিমায় কি করলে পাপ ক্ষয় হয়, এই দিন কিভাবে পুজো করলে সকল মনস্কামনা পূর্ণ হয়, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে আমার ভিডিও আপডেট পেতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মাঘী পূর্ণিমার দিন ত্রিবেণীতে স্নান করা হয়। মাঘ পূর্ণিমা পুণ্য স্নান সুখ সৌভাগ্য ধন নিয়ে আসতে পারে সন্তানের সৌভাগ্য। মাঘী পূর্ণিমায় কি করলে পাপক্ষয় হয়, জানুন পুণ্য স্নানের সঠিক সময় ও নিয়ম। হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চদশ তিথিতে যে পূর্ণিমা আসে তাকে বলা হয় মাঘ পূর্ণিমা। এই তিথিতে স্নান দান এবং জপ অত্যন্ত ফলদায়ক। পৌষ মাসের পূর্ণিমা থেকে শুরু করে মাঘ পূর্ণিমা পর্যন্ত মাঘ স্নান করেন অনেকে। মাঘ পূর্ণিমার দিনে ত্রিবেণীতে শেষ স্নান করা হয়। মাঘ পূর্ণিমার পুণ্য স্নান সুখ সৌভাগ্য ধন নিয়ে আসতে পারে, সন্তানের সৌভাগ্য নিয়ে আসে। মাঘ পূর্ণিমার গুরুত্ব। বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা পৃথিবীতে এসে মানব রূপ ধারণ করে এবং প্রয়াগে স্নান করেন। তাই মাঘ পূর্ণিমার দিনে প্রয়াগে ত্রিবেণী স্নান করা শুভ বলে মনে করা হয়। এর ফলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয়, পাপ ক্ষয় হয়। মাঘ পূর্ণিমার পুষ্য নক্ষত্রের উপস্থিতির কারণে এবং এর গুরুত্ব আরও বৃদ্ধি পায়। মাঘ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। পিতৃপুরুষের শ্রাদ্ধ করা এবং দরিদ্রদের দান করা উচিত। মাঘ পূর্ণিমার দিন সূর্যোদয়ের আগে যে কোনো নদী বা জলাশয়ে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দিলে সৌভাগ্য আসে এবং পাপক্ষয় হয়। এই দিনে স্নান ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। মাঘ মাসে করা পবিত্র স্নান ও তপস্যার মহিমার কথা বলেন শাস্ত্রজ্ঞরা। এই বছর মাঘ পূর্ণিমা পড়েছে 23শে ফেব্রুয়ারি। এদিন বিকেল 3:33 থেকে পূর্ণিমা লাগবে, আর পূর্ণিমা তিথি শেষ হবে 24শে ফেব্রুয়ারি বিকেল 5:59। অতএব উদয় তিথির কারণে মাঘ পূর্ণিমা 24শে ফেব্রুয়ারি শনিবারই উদযাপিত হবে। মাঘ পূর্ণিমা মাঘী পূর্ণিমা নামেও পরিচিত। মাঘ পূর্ণিমার দিনে করা দান শীঘ্রই ফল দেয়। এই দিনে ফল, গুড়, ঘি, বস্ত্র ও শস্য দান করুন। এই দিনে অভাবী মানুষকে প্রয়োজনীয় জিনিস দান করুন, উপকার পাবেন। এই দিনে পবিত্র নদীতে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। আপনি যদি কোনো নদীতে যেতে না পারেন তবে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে অবশ্যই স্নান করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে ভুলবেন না। তার সঙ্গে নারায়ণের মন্ত্র অবশ্যই জপ করুন। মাঘী পূর্ণিমার দিনে কিভাবে পুজো করলে ভালো ফল পাবেন তা জেনে নিন এখন। সনাতন ঐতিহ্যে মাঘ মাসকে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই মাসে করা ধ্যান অত্যন্ত পুণ্যময়। এই মাসের পূর্ণিমা তিথি পড়লে এর গুরুত্ব আরও বেড়ে যায়। মাঘ মাসের পূর্ণিমা তিথিকে শুধুমাত্র ধর্মীয় নয়, জ্যোতিষশাস্ত্রেও গুরুত্ব দেওয়া হয়, কারণ এই দিনে চাঁদ তার 16টি কলায় পূর্ণ থাকে। পঞ্জিকা মতে মাঘ মাসের শুক্লপক্ষের 15তম দিনকে মাঘ পূর্ণিমা বলা হয়। মাঘী পূর্ণিমার পুণ্যলাভের জন্য এই দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন এবং সম্ভব হলে গঙ্গা নদী বা যে কোনো পবিত্র তীর্থের জল দিয়ে স্নান করুন এবং ধ্যান করুন। যদি আপনি গঙ্গায় যেতে না পারেন তবে আপনার স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে গঙ্গা ধ্যান করে স্নান করুন। এরপরে প্রথমে সূর্য নারায়ণকে অর্ঘ্য নিবেদন করুন এবং তার আশীর্বাদ নিন। এরপর পুজোর স্থানে একটি চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবি গঙ্গা জল দিয়ে পবিত্র করুন।
দেবী লক্ষ্মীকে ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে একসঙ্গে বসাতে ভুলবেন না। এরপর ফল, সিঁদুর, মৌলি, চন্দন, জাফরান, ফল, মিষ্টি, বস্ত্র, ধূপ, প্রদীপ ইত্যাদি দিয়ে শ্রী লক্ষ্মীনারায়ণের পুজো করুন এবং ভগবান শ্রী সত্যনারায়ণের ব্রতকথা পাঠ করুন। পুজোর শেষে ভগবান শ্রী বিষ্ণুর আরতি করুন এবং যতটা সম্ভব মানুষকে মাঘী পূর্ণিমার প্রসাদ বিতরণ করুন। হিন্দু ধর্মের বিশ্বাস যে মাঘী পূর্ণিমার দিনে তীর্থের জলে স্নান করা হলে মানুষের জীবনের সঙ্গে যুক্ত সমস্ত দোষ দূর হয়, সে জীবনের সকল প্রকার সুখ ও সৌভাগ্য লাভ করে। হিন্দু ধর্মমতে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে করা পুজো ব্যক্তিকে অনন্ত ফল দেয়। মাঘ মাসের পূর্ণিমায় শুধু শ্রী হরি বিষ্ণুরই নয়, দেবী লক্ষ্মী ও চন্দ্র দেবতারও আশীর্বাদ বর্ষিত হয়। এই অবস্থায় এই দিনে সন্ধ্যায় একজন ব্যক্তির বিশেষভাবে অর্ঘ্য নিবেদন করে চন্দ্র দেবতার পুজো করা উচিত এবং গরুর দুধ থেকে তৈরি ক্ষীর নিবেদন করা উচিত। মাঘী পূর্ণিমার দিন করুন এই টোটকা, ঘরে কোনোদিনই অর্থের অভাব হবে না। মাঘী পূর্ণিমা বৌদ্ধদের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও শাস্ত্রমতে হিন্দুরাও এই দিন পুজো অর্চনার মাধ্যমে পুণ্য লাভ করতে পারে। এই দিনটির তাৎপর্য হল সকল প্রকার ক্লেশ বিনাশ ও আত্মাশক্তির উন্নয়ন। মাঘী পূর্ণিমার দিন কিছু টোটকা রয়েছে যা পালন করলে নিজের তথা সংসারের মঙ্গল হবে। মাঘী পূর্ণিমা বৌদ্ধদের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও শাস্ত্রমতে হিন্দুরাও এই দিন পুজো অর্চনার মাধ্যমে পুণ্য লাভ করতে পারে। এই দিনটির তাৎপর্য হল সকল প্রকার ক্লেশ বিনাশ ও আত্মাশক্তির উন্নয়ন। মাঘী পূর্ণিমার দিন কিছু টোটকা রয়েছে যা পালন করলে নিজের তথা সংসারের মঙ্গল হবে। এই দিনটিতে কী করলে অধিক সাফল্য পাওয়া যায় জেনে নিন। এই দিন সকালে গঙ্গা স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ। যদি গঙ্গায় স্নান করা সম্ভব না হয় তাহলে যে কোনো নদী বা পুকুরে ডুব দিয়ে স্নান করতে হবে। এই কাজটি করলেই মনের সকল মনোবাসনা পূর্ণ হবে। মাঘী পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই কাজ, না হলে হবে বিপদ। শাস্ত্রে মাঘী পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। মনে করা হয় যে এই বিশেষ দিনে যে কোনো পবিত্র নদীতে স্নান করলে দান সাধিত হয়। এছাড়াও এই দিনে উপবাস, জপ, যজ্ঞ ও পূজা করলে বিশেষ উপকার পাওয়া যায়। পঞ্চাঙ্গ মতে মাঘী পূর্ণিমা তিথিতে বিশেষ যোগ তৈরি হতে চলেছে এই বছরই। মাঘী পূর্ণিমার দিনটি খুব পবিত্র বলে মনে করা হয়, তাই এই দিন এমন কোনো কাজ করা উচিত নয় যাতে খারাপ ফল লাভ হওয়ার কোনো সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই জেনে নেওয়া যাক কোন কোন কাজ করা উচিত নয়। দেরি করে ঘুমানো। অনেকেই আছেন যারা নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই অধিক রাত পর্যন্ত জেগে থাকেন আর তারপর সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন। ধর্মীয় শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিন দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয়, কারণ এই দিন এমনটা করলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে। বাড়ি নোংরা রাখা বা মাঘী পূর্ণিমার দিন খুব শুভ বলে মনে করা হয়, তাই এই দিন ঘরবাড়ি ও উঠান নোংরা রাখা উচিত নয়। এটি করলে ঘরে নেতিবাচক শক্তি বাসা বাঁধতে শুরু করে। এছাড়াও সম্পদের দেবী লক্ষ্মীর আগমন রুদ্ধ হয়ে যায়। কালো কাপড় পরা। মাঘ পূর্ণিমায় কালো কাপড় পরা নিষিদ্ধ। এই ক্ষেত্রে এই বিষয়ে বিশেষ ধ্যান রাখা উচিত। তাছাড়া এই দিনে বাড়িতে কোনো রকমের অশান্তি হওয়া উচিত নয়, ঝগড়া করা উচিত নয়, কারণ এমনটা করলে জীবনে সুখ শান্তি আসে না। চুল ও নখ কাটা। এই দিনে চুল ও নখ কাটা উচিত নয়, কারণ এটা দোষ নিয়ে আসে। এছাড়াও এই দিনে বাড়ির বড়দের অপমান করা উচিত নয়, কারণ এটি করলে পিতৃদোষ হয়, যার কারণে জীবনের সব ধরনের সমস্যা শুরু হয়। কারো সমালোচনা করা। মাঘ পূর্ণিমার দিনে ভুল করে সমালোচনা করা বা খারাপ কথা বলা উচিত নয়। এমনটি করলে মা লক্ষ্মী চিরতরে চলে যান বলে বিশ্বাস করা হয়।